হাই, আমি শ্রী। আর এই ইয়ার আমি নতুন করে আঁকা স্টার্ট করছি, কারণ এবার ছিল আমার জেঠু মুন্নার 50th অ্যানিভার্সারি। সেই উপলক্ষে একটা পেন্টিং, সাথে একটা ইনভিটেশন কার্ড আর একটা ছোট্ট সারপ্রাইজ ভিডিও বানিয়েছিলাম, যেটা দেখার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। লাস্ট বার্থডেতে অফিসের বন্ধুরা এই সুন্দর আর্ট সাপ্লাইগুলো গিফট করেছিল, যেগুলো ভালো কিছু বানাবো বলে তুলে রেখেছিলাম। এই সুযোগে ইউজ করছি। প্রথমেই আমার এই ডায়েরিতে জেঠু মুন্নার খুব সুন্দর একটা ছবিকে রেফারেন্স হিসাবে ধরে একটা রাফ স্কেচ বানিয়ে নিচ্ছি। এরপর ভিডিওটা কোথায় বসে শ্যুট করব তার ব্যাকড্রপের জন্য ভাবতে গিয়ে মনে হলো কি বেটার হতে পারে জেঠু মুন্নারই বানানো ছাদের এই সুন্দর ছোট্ট ফুলের বাগানটার থেকে। তাই এই পড়ন্ত বিকেলে ফুলের মাঝখানেই আঁকার সমস্ত সরঞ্জাম নিয়ে বসে পড়লাম। আর এই যে আঁকাটা স্টার্ট করব, এই গুয়াশ কালার আমি আগে কখনো ইউজ করিনি, কারণ মোস্টলি ওয়াটার কালারই ইউজ করতাম। আর এই যে স্টার্ট করার সময় আমাদেরকে জয়েন করেছে আমাদের নতুন বন্ধু। জেঠু মুন্নাকে নিয়ে যাই বলবো কম বলা হবে। আমাদের সব আবদার জেঠুর কাছে। ঘুড়ি লাটাই লাগবে, জেঠু এনে দেবে। ক্রিকেট ব্যাট বল লাগবে, জেঠু কিনে দেবে। সাইকেল শেখাও জেঠুর কাছে। কেমিস্ট্রি প্রফেসর হয়েও জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এমন কোনো কাজ নেই যেটা বোধহয় জেঠু পারে না। আর কাজের পাশেই দেখেছি মুন্নাকে সাহায্য করা। রোজ রাতে মশারি টাঙানো, মুন্নার রেডিওটা ঠিক মনে করে নিয়ে যাওয়া, কারণ সকাল হলেই ওটা মুন্নার মাস্ট। বেরোনোর আগে মুন্নার জামা আয়রন করে দেওয়া বা জুতোটা বের করে রাখা, মনে করে যেটা সবটা করে। আর রোজ সকাল হলেই বাজার করতে যাওয়া আর এক গাদা মাছ কিনে এনে মুন্নার কাছেই বকুনি খাওয়া। কিন্তু তারপরেই মুন্নার হাতের বানানো দারুণ সব খাবার। কিন্তু শুধু কি রান্না, মুন্না ইংলিশ বাংলায় সমানভাবে পারদর্শী। আজও কোনো অকেশনে শাড়ি পরার হলে আমি মুন্নার আলমারিতেই ঢু মারি আগে। ছোটবেলা থেকে আমি নাকি মায়ের থেকে বেশি মুন্না কাছে বলতাম। আর কেন মুন্না বলি? মেজ দিদিকে ছোটবেলায় মুনিয়া বলতে শেখানো হয়েছিল, কিন্তু ও ঠিক করে উচ্চারণ করতে না পারায় মুনিয়া হয়ে গেল মুন্না। প্রতি বছর পুজোর অষ্টমীটা ফিক্স ছিল জেঠু মুন্নার সাথে। ওদের দেওয়া ফেভারিট জামাটা পরে বাড়ির সকলে মিলে আমরা বেরোতাম। ঠিক এই সময় জেঠু ছাদে চলে আসায় আমাদের তল্পা গুটিয়ে অন্য ছাদে শিফট করতে হলো, যাতে সারপ্রাইজটা নষ্ট না হয়ে যায়। ও হ্যাঁ, আরও একটা জিনিস কিনেছিলাম জেঠু মুন্নার জন্য। এই কার্ডটা আর্চিস থেকে নিয়েছিলাম, যাতে খুব সুন্দর করে লেখা ছিল গোল্ডেন অ্যানিভার্সারি। এবার ঘড়ির দিকে তাকাতেই হঠাৎ মনে পড়ে গেল অফিসের কাজের মাঝখানে ব্রেক নিয়ে এই আঁকাটা বানাচ্ছিলাম। তাই আবার মিটিং থাকায় তাড়াতাড়ি করে আঁকাটা কমপ্লিট করার চেষ্টা করলাম। ফাইনালি এত প্ল্যানিংয়ের পর সেই দিনটায় মালা বদল, কেক কাটিং, বন্ধু বান্ধব, পরিবার সবার সাথে মিলে আই হোপ জেঠু মুন্নার দিনটা খুব ভালো কেটেছে, কারণ আমরা তো ভীষণ এনজয় করেছি। আর আঁকাটা জায়গা করে নিয়েছে জেঠু মুন্নার শোয়ার ঘরে। আর এবার সেই সারপ্রাইজ ভিডিওর পালা। বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু। বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়